একটা দল কেন্দ্রে এসছে, তারা আমাদের সাথে তাদের লড়াই নেই। কিন্তু বন্ধু, তোমরা তোমাদের দল করবে, আইএসএফ এর মতো করবে, আমাদের সাথে পায়ে পায়ে ঝগড়া করো না। ঝান্ডা খুলে দিয়ে কোনো লাভ হবে না। জনগণ আমাদের সাথে আছে, ঝান্ডা খুলে কোনো লাভ হবে না। আমি শুধু বলবো, আপনারা কেন্দ্রের ক্ষমতায়, রাজ্যের ক্ষমতায়, আপনারা আমাদের সাথে ঝগড়া করবেন না বন্ধু। আপনাদের লড়াই আপনারা করবেন, আইএসএফ এর লড়াই আইএসএফ করবে। এখানে যে মাথা তুলে দাঁড়াবে তার সাথে এই আইএসএফ উলার ফন্ডের লড়াই হবে, এটা জেনে রাখবেন। আমরা আইএসএফ এর কর্মী, আমাদের নেতৃত্ব আপনারা জানেন, আমাদের নওশাদ ভাই, আব্বাস ভাই জানেন, নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমরা ক্যানিং পূর্বে লড়াই করেছি। আমরা তাদের নির্দেশ আদেশ মেনে ক্যানিং পূর্ব লড়াই করেছি। মানুষ আমাদের আশীর্বাদ করেছে, মানুষ আমাদের ভোট দিয়েছে, কিন্তু আমরা ভোটটা ঠিক জায়গায় আমরা নিতে পারিনি, তাই আজকে আমরা হেরেছি। আজকে যেখানে যাচ্ছি, কাতারে কাতারে মায়েরা, বোনেরা আমার সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে থাকে রাস্তায়। আজকেও আমরা একটা জায়গায় অনুষ্ঠান করছিলাম, সেখানে প্রায় 2000 থেকে 2500 মানুষের আজকে তাদের খাওয়া দিয়েছে আমাদের আইএসএফ এর কর্মীরা। সেখানে কাতারে কাতারে মহিলারা দুই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে শুধু আমাকে দেখা করার জন্য। তাই আমি মনে করি যে আজকে ক্যানিং পূর্ব বিধানসভায় আমরা আইএসএফ হারিনি, আমাদের হারানো হয়েছে। এক শ্রেণীর পুলিশ, এক শ্রেণীর প্রশাসন সম্পূর্ণভাবে দালালি করেছে। আপনারা জানেন, বিগত ওসি ছিলেন যিনি, তাকে সাসপেন্ড করেছেন এই সরকার। তিনি বলছেন, চোখ বুঝকে বলছেন, আমার যদি কিছু থাকে তোমরা করে নাও, করে দাও। তাই তাকে সাসপেন্ড করেনি, গলা ধাক্কান দিয়ে জীবনতলা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। অন্যায় করলে পুলিশেরও ক্ষমা নেই, অন্যায় করলে জনগণের কাছে পুলিশ কেন জেলাটের মাঠ হোক, জনগণের কাছে কোনো ক্ষমা তাদের থাকবে না, এটা জেনে রাখতে হবে। আজকে জীবনতলা থেকে আমরা বললাম, জীবনতলার মাটিতে দাঁড়িয়ে পথ করে আইএসএফ এর ফ্ল্যাগ উঠছে, যখন হাজারে হাজারে মানুষ পায়ে পা মিলিয়ে শুধু নয়, গায়ে গা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, যেখানে জায়গা নেই, 4টে রোড অবরুদ্ধ হয়ে গেছে, শুধু মানুষ আর মানুষ, মানুষের মাথা আর মানুষ। আমরা তাই আপনাদের বলতে চাই, আমরা আপনাদের কাছে করজোরে আবেদন রাখতে চাই, এই লড়াই আমাদের থাকবে, এই লড়াই জারি থাকবে। যে যাই বলুক, আমাদের সাথে লড়ে তারপরে এই ক্যানিং পূর্বর মাটি দখল করতে হবে, এটা চ্যালেঞ্জ করে বলে দিলাম। আজকে যিনি জিতেছেন ভদ্রলোক, তিনি কোথায় জিতেছেন? যদি ক্যানিং এ যেতেন, পালিয়ে আছেন কেন তিনি এখনো ক্যানিং এর মাটিতে পা রাখতে পারেনি, তিনি পালিয়ে কলকাতায় লুকোচ্ছে কেন? যদি তোমার হিম্মত থাকে ক্যানিং এর মাটিতে মিটিং করে একটা দেখাও, তাহলে বলবো তুমি এখানকার এমএলএ। চুরি করে জিতে কিছু প্রশাসনের লোকের পয়সা দিয়ে, আর এখানে আপনারা দেখেছেন অবজারভার কেউ সাসপেন্ড করেছে। এই জীবনতলা বিধানসভা, ক্যানিং পূর্ব বিধানসভায় যারা দায়িত্ব ছিল তাদেরও সাসপেন্ড করেছে। আমি শুধু অভিযোগ জানিয়েছিলাম, আমরা অভিযোগ করেছি যে এই ভোট চুরি করা হয়েছে, এখানে এবিএম এর বেশি চুরি করা হয়েছে, এখানকার মানুষ ভোট দিয়েছে কিন্তু ভোটটা চুরি করা হয়েছে, তাই তাদের সাসপেন্ড করা হয়েছে। তাই আজকে বলতে চাই যে আমরা ক্যানিং পূর্ব বিধানসভায় আমার 13টা অঞ্চল, আমরা 13টা অঞ্চলে জিতেছি, চুরি করে আমাকে হারানো হয়েছে। তাই আপনাদের কাছে আমার শুধু দাবি নয়, আমি ক্যানিং পূর্বের মাটিতে আমি দেখিয়ে দিতে চাই, এখানে যারা তৃণমূল কংগ্রেস নামক দলটা, তাদের চিহ্ন বিচ্ছিন্ন ক্যানিং পূর্বের মাটিতে তাদের কোনো অস্তিত্ব নেই, তাদের টিকি পাওয়া যাচ্ছে না, এটা আপনারা দেখে রাখুন। উপস্থিত আজকে জীবনতলা যে ঐতিহাসিক সমাবেশ, সেই সমাবেশে সমস্ত আইএসএফ এর কর্মী ভাই বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে আগত আইএসএফ এর কর্মী ভাই বন্ধু, নিচে যেভাবে লোক আছে, উপরে ছাতেও ঠিক সেইভাবে লোক আছে। আপনারা সবাই সাবধানে থাকবেন,
যাতে কোনো রকম অসুবিধে না হয়। আমি সবার কাছে অনুরোধ রাখবো যে আজকে এই মিটিং প্রমাণ করে যে আইএসএফ ক্যানিং পূর্ব বিধানসভায় হারেনি, যেখানে চিটিং করা হয়েছে, ভোট দখল করা হয়েছে, ভোট চুরি করা হয়েছে। আপনারা জানেন তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল এই ভোটটা তখনই হয়েছে। যে এখানকার ক্যান্ডিডেট হয়েছিল তৃণমূল কংগ্রেসের, সে কোনোদিন ক্যানিং পূর্ব থেকে জেতার মতন পরিস্থিতি ছিল না। পুরো ছাপ্পা দুর্নীতি এখানে বসে করা হয়েছে। আমরা কোনোভাবে এই বিধককে আমরা মানি না। আমরা শুধু আপনাদের কাছে বলবো, আমাদের লড়াই সংগ্রাম, অনেকে অনেক বক্তব্য রাখবে, কিন্তু হেরে যাওয়ার পরে টানা প্রোগ্রাম এলাকায় এলাকায় আমি আরাবুল ইসলাম করছি। প্রতিটা পড়ে প্রতিটা গ্রামে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা বুথে আরাবুল ইসলাম পৌঁছে যাচ্ছে, যেখানে চলো। আমি শুধু বলবো 21 সালের ভোটের কথা নয়, এবারের ভোটের কথা আপনাদের মাথায় রাখতে হবে। একটা লোকের গায়ে কোন দল হাত দিতে পারবে না, এটা আমি আরাবুল ইসলাম চ্যালেঞ্জ করে বলছি। সমস্ত তৃণমূলের যারা হারমাদি করত তারই কথায় তারাই চলতো। এখন সে বাবু হেরে গেছে, ঘরে ঢুকে পড়েছে, যার কারণে আজকে এই হারমাদরা একটা সময় ভাইজানের জনসভা এখানে করতে দেয়নি, ভাইজানের জলসা করতে দেয়নি, এই এলাকায় আইএসএফ এর কোন রকমের ফ্ল্যাগ মারতে দেয়নি। আজকের ফ্ল্যাগ নিয়ে উড়ুউড়ি করছে আমাদের ছেলেরা। কেন? সেই হার মারার নেই, যে হুকুম দিয়েছিল আমাদেরকে মারার নিদান দিয়েছিল 2021 সালে, যেভাবে ঘর বাড়ি লুটপাট ভাঙচুর করেছিল, সেই হারমার ও হারার জ্বালা কি, হারার কি যন্ত্রণা সে এখন তিলে তিলে ভুগছে। ভাইজান তাকে উচিত শিক্ষা দিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছে, সে আবার ঘরে ঢুকে আবার ফুসফুস করে আওয়াজ করছে, বার হওয়ার চেষ্টা করছে। আমাদের কর্মীরা যদি ওই শয়তান মোল্লা শয়তান আমাদের উপর যে বুলডোজার চালিয়েছিল, আমাদের মধ্যে অত্যাচার করেছিল, আজকে যদি সে আপনাদের সামনে এসে প্রয়োজনে ক্ষমা চেয়ে বলে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, আপনারা ক্ষমা দেবেন? তাহলে আপনাদের এই হারমাদের বিরুদ্ধে প্রচন্ড হারে আপনাদের রুখে দাঁড়াতে হবে। সবাই আমার সঙ্গে একমত? আমি আমার হাকিমুল বাবুর হাতে মাইক তুলে দিচ্ছি। আপনারা একটু শান্তশিষ্ট হয়ে একটু দাঁড়িয়ে যান, প্রচন্ড গরম, তার উপরে উত্তাপ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আশরাফ বাবুকে। রাস্তাটা অনেক জ্যাম হয়ে গেছে, আমি অনুরোধ করবো